স্বপ্ন দেখতে টাকা লাগে না, জাস্ট আমি স্বপ্নের মতো করে বললাম যে এই জায়গাটা আমি কিনে নিয়েছি। আসলে এই জায়গাটা আমি এখনো কিনি নেই। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে পুরাই একটি ফাহ কোয়ালিটির ঘটনা নিয়ে এসেছি, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। আসলেই কি শুধু ভিউ পাওয়ার জন্য হাজার হাজার মানুষের কাছে মিথ্যা কথা বলা যায়? আজকের ভিডিওতে আলোচনা করব কাজী সুমাইয়ার বলা মিথ্যা একটি ঘটনা নিয়ে, এবং কাজী সুমাইয়ার কাছ থেকেই সরাসরি শুনবো সে কি নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে আসি। গতকালকেই একটি ভিডিওতে কাজী সুমাইয়া দাবি করেছিলেন নিজের নামে 4.5 কাঠা জমি কিনে অন্তরা ইতিকে দেখিয়ে দিলেন এবং ভবিষ্যতে সেখানে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন, এটাও তিনি বলেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই তাকে অভিনন্দন জানান। কিন্তু আজকে নতুন একটা ভিডিওতে এসে কাজী সুমাইয়া নিজেই জানিয়েছেন আগের ভিডিওটি আসলে মজা করে বানানো হয়েছিল। তিনি বলেন জমিটি তার নিজের নয়, বরং তার কাজিনের কেনা। তার ভাষায়, আমার কাজিনের স্বপ্ন পূরণ হওয়া মানেই আমারও স্বপ্ন পূরণ হওয়া। পাশাপাশি তিনি দর্শকদের কাছে বলেন বিষয়টি যেন কেউ খারাপ ভাবে না নেন। চলুন ভিউয়ার্স, আরো কি বললো তা কাজী সুমাইয়ার কাছ থেকেই শুনে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের কাছে যেহেতু সব কথাই শেয়ার করি, তো আজকে আমি একটা যেহেতু খুশির মুহূর্ত, এই খুশির মুহূর্তটা যদি আপনাদের কাছে শেয়ার না করি তাহলে ভুল হবে। তো ফাইনালি আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি এবং সেটা দেখাইতে যাচ্ছি। গাইজ, আপনারাই বলবেন এই জায়গাটা আমার কেমন হয়েছে। আর ওই পাশে যেহেতু বাড়ি আছে, এখানে আরো বাড়ি হবে। জায়গাটা কোথায়, লোকেশন কোথায়, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্য যারা এই জায়গাটা চিনে তারা তো চিনেই গিয়েছে। গাইজ, স্বপ্ন দেখতে টাকা লাগে না, জাস্ট আমি স্বপ্নের মতো করে বললাম যে এই জায়গাটা আমি কিনে নিয়েছি। আসলে এই জায়গাটা আমি এখনো কিনি নেই, বাট কথাবার্তা চলতেছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ শেষ করে রাখে অবশ্যই এই জায়গাটা আমার হবে, কিন্তু আপাতত আমি এই জমিটি কিনে নেই। জাস্ট আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার। জমিটি আমি কিনে নেই, বাট আমার কাজিন যেহেতু কিনেছে, কাজিনের স্বপ্ন পূরণ হওয়া মানে নিজের একটা স্বপ্ন পূরণ হয়। ইনশাল্লাহ ধীরে ধীরে আমার স্বপ্নটা সবার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। আসলে এটা একটা মজা করে ভিডিওটা করেছি, কেউ মাইন্ড করবেন না। এই বক্তব্য সামনে আসার পর অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, শুধু কন্টেন্টকে ভাইরাল করার জন্য বা বেশি ভিউ পাওয়ার আশায় এমন বিভ্রান্তিকর তথ্য দেওয়া কি ঠিক? আবার অন্য একদল বলছে যেহেতু তিনি পরে নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন, তাই এটিকে এত বড় করে দেখার কিছু নেই। তবে একটা বিষয় স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য প্রকাশ করার আগে সেটি সত্য কিনা তা নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা অনেক মানুষ বিশ্বাস করেন, তাই ভুল বা বিভ্রান্তিকর তথ্য সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ভিউয়ার্স, এখন প্রশ্ন আপনাদের কাছে, শুধু ভিউ বা বিনোদনের জন্য এমন বিভ্রান্তিকর দাবি করা কি গ্রহণযোগ্য, নাকি কন্টেন্ট ক্রিয়েটরদের আরও দায়িত্বশীল হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।